প্রণাম শ্রোতাবিন্দু। যুদ্ধ তো কৌরব ও পাণ্ডবদের ছিল, তবে কেন এই যুদ্ধের চালক ছিলেন শ্রীকৃষ্ণ? কুরুক্ষেত্রের যুদ্ধ কি শুধু অস্ত্র ও শক্তির সংঘর্ষ ছিল? না, এ ছিল ন্যায়ের সাথে অন্যায়ের, ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ। আর এই যুদ্ধে একজন চালক, যিনি নিজে অস্ত্র না তুলেও পুরো যুদ্ধের ভাগ্য নির্ধারণ করেন, তিনি শ্রীকৃষ্ণ। কিন্তু কেন? কেন একজন ঈশ্বর শুধু রথচালক হয়ে রইলেন? পাণ্ডবদের অধিকার ছিনিয়ে নেয় কৌরবরা, দ্রৌপদীর অপমান এবং ধৃতরাষ্ট্রের ন্যায়ের পথে অক্ষমতা, এইসবই তৈরি করে এক ভয়ঙ্কর যুদ্ধের মঞ্চ, কুরুক্ষেত্র। পাণ্ডবরা তখন ফিরে পান একমাত্র ভরসা, শ্রীকৃষ্ণ। যখন উভয় পক্ষ কৃষ্ণের সাহায্য চায়, তিনি দুই বিকল্প দেন। একদিকে তাঁর নারায়ণ সেনা, অন্যদিকে তিনি নিজে, কিন্তু নিরস্ত্র ও যুদ্ধবিমুখ। দুস্থ পাণ্ডবরা বেছে নেন ঈশ্বরকেই, শুধু রথচালক হয়ে। এটাই ভবিষ্যতের পুরো যুদ্ধ কৌশল বদলে দেয়। যুদ্ধের ঠিক আগে অর্জুন দ্বিধাগ্রস্ত। কাকেই বা মারবেন? নিজের আত্মীয়, গুরু, ভাই? ঠিক তখনই শ্রীকৃষ্ণ দেন মহাগ্রন্থ ভগবদ্গীতার উপদেশ, জীবনের, কর্মের এবং আত্মার সারাংশ। এটি শুধুই অর্জুন নয়, আজও আমাদের সকলের মানসিক যুদ্ধের উত্তর। কৃষ্ণ কখনো শঙ্খ বাজিয়ে সাহস জাগান, কখনো শান্তভাবে যুদ্ধের রণনীতি তৈরি করেন, কখনো কৃষ্ণনীতির সাহায্যে ন্যায়কে রক্ষা করেন। যেমন ভীষ্মের পতন, দ্রোণাচার্যের মনোবল ভাঙা, কর্ণের রথের চাকা, সবেতেই কৃষ্ণের মস্তিষ্ক কাজ করেছে নিঃশব্দে। যুদ্ধ শেষ হয়, কিন্তু কৃষ্ণ রয়ে যান। তিনি বুঝিয়ে দেন, যুদ্ধ না করেও একজন মানবতার ইতিহাস বদলে দিতে পারেন। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় নীতি, ধৈর্য আর সময়োপযোগী সিদ্ধান্ত কিভাবে ভবিষ্যৎ নির্মাণ করে। মহাভারত কেবল একটি যুদ্ধের গল্প নয়, এটি জীবন, আত্মা ও মনের সংঘর্ষের উপাখ্যান। আর শ্রীকৃষ্ণ সেই মহাজ্ঞানীর প্রতীক, যিনি দেখান আলোর পথ। আপনার মনে কি গীতা এখনও প্রাসঙ্গিক? তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ফরঅ্যানেক, যেখানে পৌরাণিক গল্প নতুন আলোয়।